তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি অ্যারাগন মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে একবার চিন্তা করুন, যদি একটা ড্রাগন আপনাকেই তার রাইডার হিসেবে চুজ করে, মানে আপনি ছাড়া সেই ড্রাগনকে আর অন্য কেউ রাইড করতে পারবে না, তাছাড়া ড্রাগন আপনার মনের কথা পর্যন্ত বুঝতে পারে, আপনাকে মুখ দিয়ে বলাও লাগে না, তাহলে ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং হতে পারে। সেই ড্রাগন দিয়ে আপনি কি করতে পারবেন, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় এলগেশিয়া নামের একটা দেশ থেকে, যেখানের মানুষজন ড্রাগন দিয়ে চলাফেরা করত। এখানের মানুষজন প্রথমে তো অনেক শান্তিতেই বসবাস করছিল, তবে এরপরে ক্ষমতা নিয়ে তাদের নিজেদের মধ্যেই মারামারি শুরু হয়ে যায়, যেই জন্য এখানে একটা ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। এখানে একজন ড্রাগন ফাইটার, যার নাম ছিল গ্যালবাটোরিক্স, সে এখানে সমস্ত রাজাদের দুর্বলতা খুঁজে বের করে, আর একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে সে এক এক করে সমস্ত রাজাকে শেষ করে দেয়। আর এই সমস্ত রাজাদেরকে মারার পরে একটা লম্বা সময় ধরে গ্যালবাটোরিক্স এই এরিয়ার রাজা হয়ে যায়। তাকে সরানোর মতো ক্ষমতা কারো কাছে ছিল না। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, এত পাওয়ার পরে গ্যালবাটোরিক্স একজন স্বৈরাচারী শাসক হয়ে যায়। সে তার মন মতো যা ইচ্ছা তা করা শুরু করে, সবার উপরে নির্যাতন করা শুরু করে। এই জন্য ওয়ার্ডেন নামের একটা ওয়ারিয়ার গ্রুপ, যারা কিনা এই দেশের স্বাধীনতার জন্য ফাইট করছিল, তারা এই রাজাকে যেই কোনো ওয়েতে সরানোর ট্রাই করে। একদিন রাতের বেলায় আরিয়ান নামের একটা ওয়ার্ডেন সোলজার গ্যালবাটোরিক থেকে একটা স্পেশাল পাথর চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এতে করে গ্যালবাটোরিক এত বেশি রাগ করে যে সে তার ডোরজা নামের জাদুকরকে তার পেছনে পাঠিয়ে দেয়, তাকে যেই কোনো মূল্যে সেই পাথরটা নিয়ে আসার অর্ডার দেয়। আর একটু পরেই ডোরজা আর তার লোকজন আরিয়াকে ফলো করে আরিয়ার কাছ পর্যন্ত চলে আসে, আর লুকিয়ে তাদের উপরে ভয়ঙ্কর রকমের আক্রমণ করা শুরু করে। খুব শীঘ্রই তারা আরিয়ার সাথে যে দুইটা ওয়ারিয়র ছিল তাদের দুজনকে সেখানে শেষ করে দেয়। আর একটু পরে তারা আরিয়াকেও ঘোড়া থেকে ফেলে দেয়। আরিয়া তার জীবন আর পাথর নিয়ে পালিয়ে যাওয়ার অনেক রকম ট্রাই করে, তবে দরজা তার জাদুর মাধ্যমে এখানে এমন একটা মায়াজালের সৃষ্টি করে যে আরিয়া কোনোভাবেই এখান থেকে পালাতে পারছিল না। এই জন্য দরজা তাকে ধরে তার কাছ থেকে পাথরটা চাওয়া শুরু করে, তবে আরিয়া তাকে সরাসরি স্পষ্ট ভাষায় না বলে দেয়। আর যখন দরজা তার থেকে জোর করে পাথরটা নেওয়ার ট্রাই করে, তখন আরিয়া তাকে পাথরটা দেয় তো নাই, বরং সে তার জাদুর মাধ্যমে পাথরটা অন্য কোথায় গায়েব করে দেয়। এখন দরজা তাকে ধরে বারবার করে জিজ্ঞেস করে এটা বের করার ট্রাই করছিল যে সে এই পাথরটা কোথায় ট্রান্সফার করেছে, তবে আরিয়া তাকে কিছু বলে তো নাই, বরং তার এই হার নিয়ে সে মজা করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জঙ্গলে অ্যারাগন নামের একটা ছেলে অনেকক্ষণ ধরেই একটা হরিণ শিকার করার ট্রাই করছিল। তবে এইবার যখন সে হরিণের গায়ে তীর মারতে যাচ্ছিল, তখনই তার সামনে সেই চমৎকারী পাথরটা চলে আসে। আর এই পাথরটার ভয়ঙ্কর রূপ দেখার পরে সে একটু বেশি শকড হয়ে যায়। তবে সে বুঝতে পারে এটা কোনো স্পেশাল পাথর হতে পারে, এই জন্য সে এটা নিজের কাছেই রাখার সিদ্ধান্ত নেয়। আর এরপরে সেই পাথরটা নিয়ে সোজা চলে আসে একটা কসাইয়ের কাছে, এখান থেকে কিছু গোস্ত নেয়ার জন্য এই পাথরটার বদলে। তবে যখন এই কসাই এই চকচকা পাথরটা দেখতে পারে, তখন সে একটু বেশি কিউরিয়াস হয়ে যায়। সে চিন্তা করে যে এমন একটা পাথর তো হয়তোবা রাজার কাছে ছিল, এটা চিন্তা করে সে একটু বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে অ্যারাগনকে বলে যাতে করে দ্রুত এই পাথরটা সে যেখান থেকে এনেছে সেখানেই আবার গিয়ে রেখে আসে। আর নয়তোবা যদি রাজার লোকজন এই ব্যাপারটা জানতে পারে, তাহলে পুরো গ্রামের উপরে একটা সর্বনাশ নেমে আসবে। আর এরপর এই কসাই তাকে দ্রুত তার দোকান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে, কারণ সে কোনো রকমের রিস্ক নিতে চাইছিল না। আর যখন অ্যারাগন এখান থেকে বাইরে বেরিয়ে আসছিল, তখন সে দেখতে পারে রাজার লোকজন ব্রন নামের একটা লোককে বারবার করে বিরক্ত করার ট্রাই করছিল। আসলে তারা দাবি করছিল ব্রন রাজার খামার থেকে মুরগি চুরি করেছে, আর এই মুরগিগুলোই ফেরত নেওয়ার জন্য তারা তাকে বিরক্ত করছে। যদিও ব্রন বারবার করে বলছিল সে মুরগি চুরি করেনি, তবে তারা বারবার করেই তাকে বিরক্ত করেই যাচ্ছিল। এই জন্য প্রথমে ব্রন চিন্তা করেছিল যে সে তাদের উপরে আক্রমণ করে দিবে, তবে কয়েক সেকেন্ড পরে সে তার সিদ্ধান্ত চেঞ্জ করে আর মুরগিগুলো দিয়ে দেয়াই ঠিক মনে করে। আর এদিকে যখন অ্যারাগন বসে এই পাথরটাকেই দেখছিল, তখন হঠাৎ এই পাথরটার মধ্যে একটা চমকের সৃষ্টি হয়, আর এই পাথরটা নড়াচড়া করা শুরু করে। একটু পরে পাথরটা ফেটে একটা ড্রাগন বেরিয়ে আসে। আর তখন অ্যারাগন এই ব্যাপারটা বুঝতে পারে যে আসলে এটা কোনো পাথর ছিল না, এটা ছিল একটা ড্রাগনের ডিম। এখন যখন সে ড্রাগনটাকে কন্ট্রোলে আনার জন্য ড্রাগনটাকে টাচ করার ট্রাই করে, তখনই আমরা দেখতে পারি বর্ন আর গ্যালবাটোরিক্স তারা দুজনেই ড্রাগনের জন্ম হওয়ার খবরটা পেয়ে যায়। আর তখন দুর্গা আরিয়ার উপরে জাদু করে তার মাইন্ড পড়ে এইটা বের করে ফেলে যে ড্রাগনটা এখন অ্যারাগনের কাছেই আছে। আর যখন গ্যালবাটোরিক্স এই খবরটা পেয়ে যায়, তখন সে দুর্জাকে অর্ডার দিয়ে বলে দেয় যাতে করে সে যেই কোনো ওয়েতে ধরে অ্যারাগনকে শেষ করে ফেলে, যাতে করে অ্যারাগন এই ড্রাগনটা নিয়ে কোনোভাবেই তার বিরোধী পার্টি মানে ওয়ার্ডেন গ্রুপের কাছে যেতে না পারে। এরপরে পরদিন সকালবেলা যখন অ্যারাগন ঘুম থেকে উঠে, তখন সে দেখতে পারে ড্রাগনটা তার পাশেই শুয়েছিল। এরপরে আস্তে আস্তে করে তাদের মধ্যে সম্পর্ক ভালো হওয়া শুরু হয়ে যায়, আর সে দেখতে পারে তার হাতের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের চিহ্নও হয়েছে। আমরা দেখতে পারি তাদের মধ্যে বন্ডিংটা এতটাই সুন্দর হয়ে যায় যে একদিন অ্যারাগন এই ব্যাপারটা ফিল করতে পারে যে তার আর এই ড্রাগনটার আসলে কেউই নেই,
মানে তাদের দুজনের মাই তাদেরকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, এখন তারা দুজনেই এতিম অবস্থায় একা একা ঘুরছে। এরপরে পরদিন সকালবেলা অ্যারাগন এই ড্রাগনটাকে ওড়ানোর ট্রাই করে, আর একটু চেষ্টার পরেই ড্রাগনটা যখন উঠতে সক্ষম হয়ে যায় তখন সে আস্তে আস্তে করে মেঘের উপর দিয়ে ওড়া শুরু করে। আর ওড়ার সময় সে কয়েক সেকেন্ডের মধ্যেই অনেকটা বড় হয়ে যায়, মানে তার মধ্যে যেহেতু একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে এই জন্য সেই পাওয়ারটার মাধ্যমে অনেকটা বড় হয়ে যায়। আর যখন এত বড় হয়ে সে আবার অ্যারাগনের সামনে ল্যান্ড করে তখন অ্যারাগন বেচারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে এই ড্রাগনটা কথাও বলতে পারতো, এই জন্য এই ড্রাগনটা তার নাম সাফিরা বলে। আর এখানে ড্রাগন তাকে এইটাও বলে যে শুধুমাত্র অ্যারাগনই তাকে নিয়ে রাইড করতে পারবে, অ্যারাগন ছাড়া সে কাউকেই রাইড করতে দিবে না। আর তাছাড়া অ্যারাগন কি চিন্তা করছে সেইটা মুখ দিয়ে বলার আগেই এই ড্রাগন তার মনের ভাষাটাও পড়তে পারে। এখন অ্যারাগন এই ড্রাগন সম্পর্কে আরও একটু ভালো করে জানার জন্য সে লুকিয়ে চলে আসে ব্রমের ঘরের মধ্যে। আর এখানে সে একটা বই পেয়ে যায় আর সে ড্রাগন সম্পর্কে এই বইটার মধ্যে পড়া শুরু করে। সে যখনই পড়ছিল তখনই ব্রম এসে এখানে তাকে ভয় পাইয়ে দেয়। আর এরপর সে তাকে দ্রুত এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, তবে কোনোভাবেই অ্যারাগন এখান থেকে যেতে চাইছিল না। আর সে বারবার করে তাকে ড্রাগন নিয়ে কোয়েশ্চেনিং করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ব্রম একটু বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে তোমাকে কি কেউ ফলো করছিল নাকি। এই জন্য ভালো করে সে চারপাশটা চেক করে আর এরপর সে তাকে এখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য বলে। সে বলে যে খুব শীঘ্রই তোমার উপরে একটা বিপদ আসতে যাচ্ছে। তবে অ্যারাগন এখানে ব্রমকে অপমান করার ট্রাই করে। সে বলে যে তুমি হচ্ছে একজন মিথ্যাবাদী, তুমি এই জিনিসটা ছড়িয়ে দিয়েছো যে তুমি হচ্ছে একজন ড্রাগন রাইডার, তবে আসলে তুমি কোনোদিন কোনো ড্রাগন রাইডার ছিলেই না, তুমি ছিলে একজন ভীতু কাপুরুষ যে কিনা সবসময় ভয় পেয়ে পালিয়ে যায়। আর এইটা বলে সে যখন এখান থেকে বেরিয়ে চলে যায় তখন আমরা দেখতে পারি ব্রম তার কাছে থাকা লাল তলোয়ারটাকে চেক করে, যেটা কিনা এই ব্যাপারটার প্রমাণ ছিল যে সে আসলেই একজন ড্রাগন রাইডার। তবে এদিকে যখন অ্যারাগন বাসার দিকে ব্যাক করছিল তখন সে দেখতে পারে সেই কসাই দুর্জার লোকজনকে তার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে দিয়েছে। সে বলে দিয়েছে সে কোথায় থাকে এবং তার চাচা কোথায় বাস করে। এই ব্যাপারটা শোনার পরে সে বুঝতে পারে তার চাচার জীবনটা ঝুঁকির মধ্যে আছে, এই জন্য সে দৌড়ে তার চাচাকে সেভ করার জন্য যাওয়া শুরু করে। তবে সোফিরা অ্যারাগনের জীবনটাকে সেভ করার জন্য তাকে নিয়েই সেখান থেকে উড়ে যাওয়ার ট্রাই করে, যদিও বারবার করে অ্যারাগন তাকে রিকোয়েস্ট করছিল যাতে করে সে তার চাচার কাছে তাকে নামিয়ে দেয় আর সে গিয়ে তার চাচাকে সেভ করতে পারে। তবে সোফিরা তাকে স্পষ্ট বলে দেয় যে এখন অনেকটাই দেরি হয়ে গেছে, তুমি চাইলেও আর কোনোভাবেই তোমার চাচাকে সেভ করতে পারবে না। তবে যখন অ্যারাগন বুঝতে পারে যে রিকোয়েস্টে কোনো কাজ হবে না তখন সে ওয়ার্ডার দিয়ে সোফিরাকে বলে তাকে নামিয়ে দেওয়ার জন্য। এই জন্য সোফিরা তার ওয়ার্ডার ফলো করে এবং তাকে একটা নাড়ার স্তূপের উপরে সে ফেলে দিয়ে চলে যায়। আর যখন অ্যারাগন দৌড়ে তার চাচার বাড়ির মধ্যে আসে তখন সে দেখতে পারে অলরেডি তার চাচাকে মেরে ফেলা হয়েছে। এখন প্রচণ্ড রাগ আর ক্ষোভ নিয়ে সে সোজা চলে আসে সোফিরার কাছে আর সে তাকে এসে বলা শুরু করে যে তোমার জন্য এই সমস্ত কাজগুলো হয়েছে, তুমি আমাকে নিয়ে উড়ে যাওয়ার জন্যই তাকে মরতে হয়েছে, যদি তুমি আমাকে ছেড়ে দিতে তাহলে আমি তাকে সেভ করে ফেলতাম। এই জন্য সে প্রচণ্ড রাগ নিয়ে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। এই জন্য সোফিরা এখান থেকে চলে যায়। আর তখন এখানে ব্রহ্ম চলে আসে যে কিনা আসলে অ্যারাগনকে সেভ করতে এসেছিল। তবে যেহেতু অ্যারাগন প্রচণ্ড রাগের মাথায় ছিল এই জন্য সে গিয়ে ব্রমের উপরেই আক্রমণ করে দেয় আর তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তবে যখন ব্রম তাকে উল্টো ধরে মারার ট্রাই করে তখন সে তার হাতের সেই চিহ্নটা দেখতে পারে। আর এই চিহ্নটা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা হচ্ছে কি একটা রাইডারের চিহ্ন। এই জন্য সে তাকে কোয়েশ্চেন করে যে তোমার ড্রাগনটা কোথায়। তখন সে তাকে বলে যে আমি সেটাকে পাঠিয়ে দিয়েছি, আমার সেটাকে একেবারেই দরকার নেই, তার জন্যই আমার চাচার মৃত্যু হয়েছে। এরপরে অ্যারাগন চাইছিল তার চাচার লাশটাকে খুবই ভালো করে কবর দিতে, তবে ব্রোন দ্রুত এই জায়গাটাতে আগুন লাগিয়ে দিয়ে অ্যারাগনকে জোর করে ঘোরাতে বসিয়ে সেখান থেকে চলে আসে, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে দুর্জার লোকজন খুব শীঘ্রই এখানে আবারও আসবে আর এইবার তারা এসে অ্যারাগনকেই শেষ করে দিবে। তবে যাওয়ার সময় অ্যারাগন তার নিজের চোখ দিয়ে সেই ঘরটাকে পুড়তে দেখতে পারে যেই ঘরটাতে সে ছোটবেলা থেকে বড় হয়েছে। যদিও এটা দেখার পরে তার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, তবে তবুও তাকে বাধ্য হয়ে ব্রুনের সাথে জঙ্গলে চলে আসতে হয়। আর জঙ্গলে আসার পরে সে জানতে পারে ব্রুনো হচ্ছে একজন ড্রাগন রাইডার, যে কিনা সেই সমস্ত রাইডারদের মধ্যে একজন যারা প্রথম দিকের রাইডার ছিল। তাছাড়া ব্রুন অ্যারাগনকে এটাও ক্লিয়ার করে বলে দেয় যে এখন সে ওয়ার্ডেন গ্রুপের শেষ ভরসা, কারণ যদি তারা গ্যালবার্টোরিসকে মারতে চায় তাহলে তাদের কাছে একটা ড্রাগন তো অবশ্যই থাকতে হবে, আর সেই ড্রাগনটাই হবে অ্যারাগনের ড্রাগন। এই জন্য সে তার ড্রাগনটাকে ডাকার জন্য বলে। আর যখনই অ্যারাগন মনে মনে সোফিরাকে ডাক দেয় তখনই সোফিরা এখানে চলে আসে। প্রথমে যদিও সে ব্রোনের উপর একটু সন্দেহ করছিল,
তবে যখন সে ব্রনকে ভালো করে চিনতে পারে তখন তার সন্দেহটা পুরোপুরি দূর হয়ে যায়। তবে আমরা দেখতে পারি এখন পর্যন্ত অ্যারাগন কোনোভাবেই সোফিরাকে নিয়ে যেতে চায় না, কারণ তার এখনও বিশ্বাস ছিল যে তার জন্যই তার চাচার মৃত্যু হয়েছে। আর এই জন্য ব্রন তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে সোফিরা পুরো পৃথিবীর মধ্যে তোমাকে চুজ করেছে, সো এইটার একটা মূল্য তোমাকে অবশ্যই দিতে হবে। আর তাছাড়া ড্রাগন তার যেই রাইডারকে চুজ করে, যদি সেই রাইডারের মৃত্যু হয়ে যায় তাহলে সেই ড্রাগনেরও মৃত্যু হয়ে যায়। এই জন্যই গ্যালবাডোরিক্স তোমাকে মারতে চেয়েছিল। আসলে এখন ব্রন সন্দেহ করছিল যে হয়তো এখন দুর্জা উর্জাসকে পাঠাবে, যারা কিনা এসেই তাদের দুজনকে শেষ করে দিবে। এই জন্য তারা দ্রুত এখান থেকে ওয়ার্ডেন গ্রুপের গুপ্ত জায়গায় যাওয়ার প্ল্যানিং করে। এই জন্য তারা সোফিরাকে এখান থেকে পাঠিয়ে দেয় আর তারা ঘোড়া দিয়ে দ্রুত রওনা হয় সেই দিকে যাওয়ার জন্য। তবে রাস্তায় তারা দেখতে পারে উর্জা গ্রুপ এখানে কিছু মানুষজনকে লুট করছিল। আর এগুলো দেখার পরে অ্যারাগন চাচ্ছিল তাদের সাহায্য করতে, তবে ব্রুম তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে তুমি এটার জন্য একেবারেই প্রস্তুত না। তবে আমরা দেখতে পারি ব্রুম একটু বেশি পাকনামি করে অ্যারাগনকে বলে যে আমি কিন্তু খুব ভালো করে ফাইট করতে পারি। এই জন্য সে তাকে টেস্ট করার জন্য একটা লাকড়ি দিয়ে তার সঙ্গে ফাইট করার ট্রাই করে আর খুব সহজেই সে তাকে হারিয়ে দেয়। এই জন্য সে তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে এটার জন্য তুমি এখনও রেডি হওনি। এরপরে যখন তারা দুজন জঙ্গলের মধ্যে রেস্ট করছিল তখন ব্রুম এখানে জাদুর মাধ্যমেই আগুন ধরিয়ে ফেলে। আর এটা দেখার পরে অ্যারাগন একটু বেশি কিউরিয়াস হয়ে যায় আর সে বারবার করে তার কাছ থেকে এই জিনিসটা শিখতে চায়। তবে ব্রুম তো এটা তাকে বলেই না, উল্টো সে তাকে ঘুমাতে যাওয়ার জন্য বলে। এরপর পরদিন সকালবেলা তারা একটা লম্বা জার্নিতে বেরিয়ে পড়ে আর এই লম্বা জার্নিটা কমপ্লিট করার পরে তারা একটা গ্রামে চলে আসে। এখানে ব্রম তাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে কারোর সাথে কথা না বলার শর্তে একটু সামনে এগিয়ে যায়। তবে তার যাওয়ার পরেই অ্যারাগন তার কথায় একেবারেই পাত্তা না দিয়ে অ্যাঞ্জেলা নামের একটা মেয়ের সাথে গিয়ে মিট করে, যে কিনা ভবিষ্যৎ বলতে পারত। আর তার কাছে গিয়ে সে তার ভবিষ্যৎ জানতে চায়। এখানে অ্যাঞ্জেলা তাকে বলে যে অ্যারাগনের মধ্যে কিছু ভয়ঙ্কর পাওয়ার লুকিয়ে আছে আর খুব শীঘ্রই তাকে একটা ভয়ঙ্কর যুদ্ধও লড়তে হবে। আর তাছাড়া কিছুক্ষণ পরেই সে একটা মেয়ের সাথে মিট করবে, যেই মেয়েটা তার জীবনের একটা পার্ট হয়ে যাবে। তবে এরপরে যখনই অ্যারাগন এখান থেকে বাইরে বেরোচ্ছিল তখনই দুর্জার একটা ঊর্জা এসে সোজা অ্যারাগনের গলা টিপে ধরে। আর যখনই সে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল তখন সৌভাগ্যক্রমে পেছন দিয়ে ব্রন চলে আসে। সে এসে তাকে শেষ করে দিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। আর এরপরে সে অ্যারাগনকে জিজ্ঞেস করা শুরু করে যে সে তার কথা কেন ফলো করলো না। তবে অ্যারাগন কিছু একটা বলতে যেত তার আগে এখানে আরও কিছু দুর্জা চলে আসে, যারা কিনা বারবার করে তাদের উপরে আক্রমণ করার ট্রাই করে। তারাও তাদেরকে মেরে মেরে সামনের দিকে এগোচ্ছিল। তবে দুর্জার সংখ্যা এতটাই বেশি ছিল যে একটা সময় তাদের মরার নিশ্চিতই হয়ে গিয়েছিল। তবে যখনই ব্রনকে মারতে একজন যাচ্ছিল তখনই অ্যারাগন তীর মেরে কোনো রকমে ব্রনকে সেভ করে ফেলে। এরপর সে ভুল করে একটা জাদুর তীর যখন একটা পুলের উপরে মারে তখন সেই পুলটাই পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। আর এই ভুলের জন্য তাদের জীবনটাও সেভ হয়ে যায় আর সমস্ত দুর্জারা এক এক করে পানির মধ্যে পড়া শুরু করে। তবে এত ভয়ঙ্কর জাদুর পাওয়ার ইউজ করার জন্য এটা তার শরীর একেবারেই কন্ট্রোল করতে পারে না আর সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। আর খুব শীঘ্রই এখানে সাফিরাও চলে আসে। পরদিন সকালবেলা যখন অ্যারাগন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে সে একটা সেফ প্লেসে আছে আর খুবই সুন্দর একটা জায়গায় আছে। আর এখানে ব্রন তাকে বলে যে কালকে রাতের বেলায় সোফিরা তোমার মধ্যে ভয়টাকে অনুভব করতে পেরেছিল, এই জন্য তার মধ্যে একটু পাওয়ার সে তোমার মধ্যে দিয়ে দিয়েছিল আর সেই পাওয়ারটা দিয়েই তুমি সেই জাদুর তীরটা বানিয়েছিলে। এরপরে ব্রন অ্যারাগনকে জাদুমন্ত্র শেখানো শুরু করে আর জাদু দিয়ে কী করে সমস্ত ব্যাপারগুলো সম্পাদন করা যায় সেই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে বলা শুরু করে। আর তাছাড়া সোফিরার চোখ দিয়ে সে কী করে দেখতে পারবে সেই ব্যাপারগুলোও তাকে সে এক্সপ্লেন করে বলে। আর এরপরে তারা দুজন আবারও বেরিয়ে পড়ে ওয়ার্ডেনের সেই গুপ্ত জায়গায় যাওয়ার জন্য। এইবার প্রথমবারের মতো অ্যারাগন ড্রাগনের পিঠে বসে উঠছিল, এই জন্য সে উপর থেকে সমস্ত ব্যাপারগুলো দেখতে পাচ্ছিল। আর অন্যদিকে ব্রন ঘোড়া দিয়ে নিচ দিয়ে যাচ্ছিল। তবে একটু পরেই অ্যারাগন সোফিরার চোখ দিয়ে দেখতে পারে যে দুর্জার পাঠানো দুইটা ভয়ঙ্কর দস্যু জঙ্গলের মধ্যে ব্রনের উপরে আক্রমণ করার জন্য বসে আছে। আর এটা দেখার পরে যখনই অ্যারাগন তাকে সেভ করার জন্য জঙ্গলের মধ্যে যায় তখনই একটা ভয়ঙ্কর দস্যু তাদের উপর আক্রমণ করে দেয়, যেই জন্য বেচারা সোফিরা তো ডালপালার সাথে লেগে পুরো আহতই হয়ে যায়। আর অ্যারাগনও গিয়ে মাটির উপরে আশ্রয় পড়ে। তবে এরপরে যখন একটা দস্যু এসে অ্যারাগনকে মারারই ট্রাই করছিল তখন অ্যারাগন ব্রনের থেকে শেখা সেই জাদুর মাধ্যমে এই দস্যুটাকে এখানেই শেষ করে দেয়। আর এরপর যখন সে দৌড়ে সোফিরাকে সেভ করার জন্য যাচ্ছিল তখন আরও একটা দস্যু এসে তার উপরে আক্রমণ করে দেয়। তবে তখনই এখানে ব্রন তার সেই লাল তলোয়ারটা নিয়ে চলে আসে আর এই লাল তলোয়ার দিয়ে আক্রমণ করে ফাইনালি সেই দস্যুকে এখানেই শেষ করে দেয়। এরপরে ব্রন সোফিরার সমস্ত আহত জায়গায় ব্যান্ডেজ করে আর সে অ্যারাগনকে রাগারাগি করে বলে যে যখনই তুমি ফাইট করতে যাবে তখন তোমার ড্রাগনের সেফটি তোমাকে প্রথমে দেখতে হবে, আর নয়তো বা ড্রাগনের যে কোনো সময় মৃত্যু হতে পারে। আর তখনই অ্যারাগন ব্রনের হাতটাকে টান দিয়ে যখনই চেক করে তখন সে দেখতে পারে তার হাতের মধ্যেও সেই ড্রাগন রাইডারের চিহ্ন আছে, যেমন সে বুঝতে পারে যে ব্রনও একটা সময় ড্রাগন রাইডার ছিল। আর এখানে ব্রন তাকে বলে যে তার ড্রাগনটাকে ধোকা দিয়ে মেরে ফেলা হয়েছিল,
তবে পরবর্তীতে যে ধোকা দিয়েছিল তাকেও সে মেরে ফেলেছিল, আর তার লাল তলোয়ারটা এখন পর্যন্ত তার কাছে আছে। আর এদিকে উর্জা অ্যারাগনকে ফাঁসানোর জন্য অ্যারাগনের স্বপ্নের মধ্যে আরিয়ার সাথে তাকে মিট করিয়ে দেয়, আর আরিয়া বারবার করে তাকে রিকোয়েস্ট করা শুরু করে যাতে করে সে উর্জার কবল থেকে তাকে সেভ করে। আর যখনই ঘুম থেকে সকালবেলা সে উঠে ততক্ষণে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এখন সে গিয়ে আরিয়াকে সেভ করবে। যদিও ব্রোন তাকে বারবার করে আটকানোর ট্রাই করছিল আর সে তাকে বলছিল এটা ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে, তবে সে কোনো কথাই শুনছিল না। সে তার ড্রাগন সোফিরাকে নিয়ে সেখান থেকে উড়ে চলে আসে। যদিও মাঝপথে সোফিরাও তাকে আটকানোর ট্রাই করে, তবে সে সোফিরাকে সরাসরি অর্ডার দিয়ে বলে দেয় যে আমি যেমনটা বলছি তুমি তেমনটাই করবে। একটু পরেই ফাইনালি অ্যারাগন চলে আসে সেই জায়গায় যেখানে সোফিরাকে বন্দি করে রাখা হয়েছিল। আর যখন সে আরও একটু সামনে যায় তখন সে সোফিরাকে দেখতেও পারে। তার মনে হচ্ছিল সে হয়তোবা এখনই সোফিরাকে সেভ করে ফেলবে, তবে সে এই ব্যাপারটাই জানতো না যে সে দুর্জার ফাঁদের মধ্যে আস্তে আস্তে করে পড়ে যাচ্ছিল। আর যখনই সে সোফিরার একেবারে কাছে যায় তখনই দুর্জা পেছন থেকে চলে আসে আর সে এসে একটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। তবে একেবারে শেষ মুহূর্তে ব্রন এসে তার জীবনটা কোনো রকমে সেভ করে, তবে এতে করে ব্রন অনেক বেশি আহত হয়ে যায়। এখন ব্রমকে এমন আহত অবস্থায় দেখার পরে অ্যারাগনের মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে দুর্জার উপরে একটা তীরই মেরে দেয়। তীরটা সোজা তার মাথার মধ্যে ঢুকে পড়ে, তবে এতে করেও তার কিছুই হয় না, সে সোজা এখান থেকে গায়েবই হয়ে যায়। তবে এতে করে আরিয়ার উপরে সে যে জাদুটা করেছিল সেটা এখানে নষ্ট হয়ে যায় আর আরিয়া আবারও তার হুঁশে চলে আসে। এরপর আরিয়া আর অ্যারাগন মিলে কোনো রকমে ব্রনকে এখান থেকে নিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে অনেক অনেক সিপাহী তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। যদিও প্রথমে তাদের মনে হয়েছিল তারা আর বাঁচতে পারবে না, তবে তখনই সোফিরা ছাদ ভেঙে মধ্যে চলে আসে। এটা দেখার পরে যদিও সমস্ত সিপাহীরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, তবে আমরা দেখতে পারি মুরতাজ নামের একটা লোকও ছিল যে কিনা তীর তাক করে দাঁড়িয়েছিল। যদিও মনে হচ্ছিল সে হয়তোবা অ্যারাগনের উপরেই তীর মারবে, তবে আসলে সে তীরটা মেরেছিল তার পেছনের সিপাহীর উপরে যে কিনা অ্যারাগনের উপরে আক্রমণ করতে আসছিল। আর এরপর তারা দ্রুত সোফিরার সাহায্যে এখান থেকে সবাই পালিয়ে চলে আসে। তবে একটু দূরে যাওয়ার পরেই অ্যারাগন দেখতে পারে ব্রম তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছে, কারণ সে অনেক বেশি আহত হয়েছিল। এই জন্য ব্রম অ্যারাগনকে তার লাল তলোয়ারটা দিয়ে দেয় আর সে তাকে এইটাও বলে যায় যে যদি তুমি দুর্জার মতো ভয়ঙ্কর শয়তানকে মারতে চাও তাহলে এই লাল তলোয়ার দিয়ে তার হার্ট ফুটো করতে হবে, আর নয়তোবা তাকে মারা কোনোভাবেই সম্ভব না। এগুলো দেখার পরে যদিও অ্যারাগন তার জাদুর মাধ্যমে বারবার করে ব্রনকে ঠিক করার ট্রাই করছিল, তবে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। এই জন্য সোফিরা তাকে তার পিঠে নিয়ে শেষবারের মতো একটা রাইড দেয়, কারণ যেহেতু সে ছিল একজন ড্রাগন রাইডার এই জন্য তার মৃত্যুটাও ড্রাগনের পিঠে হওয়াটাই শ্রেয় ছিল। তো এরপরে পরদিন সকালবেলা হঠাৎ করেই আরিয়া অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়, কারণ আসলে দুর্জা তাকে জাদুর মাধ্যমে বিষ দিয়েছিল, যেই বিষের প্রভাব এখন তার উপরে পড়েছে। আর তখনই সোফিরা মুরদাসকে ধরে নিয়ে আসে যে কিনা তাদেরকে ফলো করছিল। আর এখানে মুরদাস অ্যারাগনকে তার ছোটবেলার গল্প বলা শুরু করে। সে বলে যে তার বাবা মাকে কিভাবে এই রাজা খুন করেছিল, এই জন্য এখন সে যেই কোনো ওয়েতে এই রাজাকে মারতে চায়, আর এই জন্যই সে তাদের সঙ্গে কাজ করতে চায়। আর আমরা দেখতে পারি অ্যারাগনও তাকে হ্যাঁ বলে দেয়, কারণ যেহেতু সে তার জীবনটা সেভ করেছিল। আর এরপরে মুরদাস তাদেরকে সবচেয়ে শর্টকাট রাস্তা দিয়ে সোজা নিয়ে আসে ওয়ার্ডেন গ্রুপের সেই গোপন জায়গায়, মানে যেখান থেকে তারা সমস্ত পরিকল্পনা করে। একটু সামনে যাওয়ার পরে তারা একটা ঝর্ণার পাড়ে ছিল, যেখানে একটা উর্গাস এসে সোজা তাদের উপরে আক্রমণই করে দেওয়ার ট্রাই করছিল। তবে একেবারে শেষ মুহূর্তে মুরদাস তার তলোয়ারটা নিয়ে তাকে সেখানে শেষ করে। আর যখন তারা ঝর্ণার পানি ক্রস করে আরও একটু সামনে যায় তখন তারা ফাইনালি ওয়ার্ডেন গ্রুপের লোকের সাথে মিট করে। তবে তারা এই ব্যাপারটা জানতো না যে উর্গাস অলরেডি তাদের সবাইকে ফলো করে এই পর্যন্ত লোকজন নিয়ে চলে এসেছে। আর এদিকে গ্যালবার্টোরিক্স দুর্জার উপরে প্রচণ্ড রাগ করেছিল, কারণ সে কোনোভাবেই অ্যারাগনকে ধরতে পারছিল না। তবে তখনই দুর্জা এই খবরটা পেয়ে যায় যে উরাগনসরা ফাইনালি অ্যারাগনকে ফলো করতে করতে সেই জায়গাটা বের করে ফেলেছে যেখানে ওয়ার্ডেন গ্রুপের নতুন ঘাঁটি হয়েছিল। আর যখন গ্যালবার্টোরিক্স এই ব্যাপারটা জানতে পারে তখন সে দুর্জাকে দ্রুত সমস্ত সৈন্য নিয়ে গিয়ে তাদের সবাইকে শেষ করার জন্য বলে। আর এদিকে অ্যারাগন আর মুরদাস সোজা চলে আসে আজিয়াদের সাথে মিট করতে, যে কিনা ছিল এই গ্রুপের লিডার। এখানে আজিয়াদ অ্যারাগনকে বলে তার ড্রাগনটাকে ডাকার জন্য। আর যখনই সে মনে মনে সোফিরাকে কল্পনা করে তখনই এখানে সোফিরা চলে আসে। আর এই ড্রাগন দেখার পরে এখানে সবাই পুরোপুরি শক্ত হয়ে গিয়েছিল। তবে এরপর তারা দ্রুত আরিয়ার চিকিৎসাও করার জন্য বলে, কারণ আরিয়ার উপরে এখন পর্যন্ত দুর্জার সেই বিষের প্রভাব ছিল। তবে তখন বাইরে আমরা দেখতে পারি উর্জার কিছু লোকজন অলরেডি এখানের গার্ডদেরকে মেরে আস্তে আস্তে করে মধ্যে যাওয়া শুরু করেছে। এখন আজিয়াদ জানতে পারে খুব দ্রুতই উর্গালস এসে তাদের উপরে আক্রমণ করবে, আর হয়তোবা রাজার সিপাহীরাও তাদের সঙ্গে থাকতে পারে। এই জন্য সে অ্যারাগনকে জিজ্ঞেস করে সে এই ফাইটে তাদের সাথে যোগ দিবে কিনা। অ্যারাগনও বলে যে হ্যাঁ, আমি তোমাদের সাথে এই ফাইটে যোগ দিব। তবে তখনই আজিয়াদ মুরদাসকে চিনে ফেলে। আসলে মুরদাস হচ্ছে গিয়ে সেই রাজারই ছেলে যাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করছিল। এই জন্য তাদের মনে হয় যে সমস্ত ওয়ার্ডেনকে হয়তো মুরদাস ধোঁকা দিয়েছে। তবে মুরদাস বারবার করে তাদেরকে বলার ট্রাই করে
যে আমি আমার বাবার মতো একেবারেই না, আমিও আমার বাবাকে ততটাই হেট করি যতটা তোমরা হেট করো। তবে আজিয়াদ তার কোনো কথাই শুনছিল না, তাকে সে জোর করে জেলের মধ্যে ভরে দেয়। আর এদিকে দুর্জাও রাজার সমস্ত সৈন্য নিয়ে এই পর্যন্ত চলে আসে, আর তাদের সবার সাহস বাড়ানোর জন্য সে একটা ভয়ঙ্কর রকমের ভাষণ দেয়। আর এদিকে আমরা দেখতে পারি ওয়ার্ডেনের সমস্ত সৈন্যরাও ফাইট করার জন্য রেডি হয়েছিল। এদিকে আজিয়াদ অ্যারাগনের সেফটির জন্য তাকে একটা আর্মার পরিয়ে দেয়। আর তখন এখানে আরিয়াও চলে আসে, যে কিনা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সে তাকে সাহস দিয়ে বলে যে তোমাকে গড এই কাজটার জন্য চুজ করেছে, আর নয়তো এত বছর পরে যেই ড্রাগনের জন্ম হয়েছে সে কেন তোমাকেই রাইডার হিসেবে চুজ করতে গেল। একটু পরেই দরজা ভেঙে সমস্ত উর্গালসরা মধ্যে আসা শুরু করে, আর আস্তে আস্তে করে তাদের উপরে আক্রমণ করা শুরু করে। আর আমরা দেখতে পারি অ্যারাগন একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো দেখছিল। খুব শীঘ্রই সে সোফিরার উপরে চড়ে বসে, আর সোফিরাকে সে আগুন দিয়ে সবকিছু ভস্ম করার জন্য বলে। আর যখনই সোফিরা মুখ দিয়ে আগুন বের করে তখন যুদ্ধের সমস্ত পরিস্থিতি পাল্টে যায়, কারণ এখানে লাখ লাখ উর্গালস তো আগুনে পুড়েই মারা গিয়েছিল, আর যারা জীবিত ছিল তারাও প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি মুরদাক জেলের মধ্যে বসে বারবার করে চিৎকার করছিল যাতে করে কেউ তাকে বাইরে বের করে। তবে তখন একটা জ্বলন্ত উর্গাল সোজা দরজা ভেঙে মধ্যে চলে আসে তাকে মারার জন্য। তবে সে খুব সহজেই উর্গালটাকে মেরে সে নিজেও যুদ্ধের মধ্যে অংশ নিয়ে নেয়। একটু পরে দুর্জাও রাজার সমস্ত সিপাহী নিয়ে এখানে চলে আসে, আর রাজার পক্ষে এখন অনেক অনেক যোদ্ধা হয়ে গিয়েছিল। তবে তখনই অ্যারাগন তার ড্রাগন দিয়ে আবারও যখন আগুন বের করে তখন এখানের গেম আবারও ঘুরে যায়। এখানে সে রাজার অনেকগুলো সিপাহীকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। তবে তখন আমরা দেখতে পারি মুরদাসকে রাজার অনেকগুলো লোকজন একসাথে ঘিরে ফেলেছিল, আর তাকে তারা মারতেই যাচ্ছিল। তবে তখনই অ্যারাগন ড্রাগন নিয়ে মাঝখান দিয়ে এসে কোনো রকমে তাকে সেভ করে ফেলে। তবে এরপরে তাকে ফেস করতে হয় দুর্জাকে, যে কিনা তার ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে নিজের জন্য একটা ড্রাগন বানিয়ে নিয়েছিল, আর এখন সেই ড্রাগন দিয়েই তার ড্রাগনের উপরে আক্রমণ করছে। প্রথমে তো কোনোভাবেই সোফিরা তার সাথে পারছিল না, আর তার ড্রাগনটা এসে সোফিরার ঘাড়ে একটা কামড়ও দিয়ে দিয়েছিল। তবে তখন কোনো রকমে অ্যারাগন তার সেই লাল তলোয়ারটা দিয়ে ড্রাগনের উপর আক্রমণ করে, আর সোফিরাকে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য বলে। আর যখনই সে এই কাজটা করে তখন সেই ড্রাগনটা সেখানেই নিশ্চিহ্ন হয়ে যায়। তবে তখন আহত সোফিরা একটু বুদ্ধি করে তার লেজ দিয়ে অ্যারাগনকে দ্রুত ছুঁড়ে মারে, যাতে করে এই স্পিডের সাহায্যে সে দুর্জার বুকের মধ্যে সেই ছুরিটা ঢোকাতে পারে। আর এখানের আক্রমণটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দুর্জার স্পটেই মৃত্যু হয়ে যায়। তবে এরপরে অ্যারাগন আস্তে করে নিচের দিকে পড়ে যাওয়া শুরু করে। তবে সোফিরা এসে আকাশেই তাকে ধরে ফেলে। এই জন্য তারা যখন দুজনেই খুবই স্পিডে নিচে পড়ে তখন কোনো রকমে অ্যারাগনের লাইফটা তো সেভ হয়ে যায়। তবে সোফিরা একেবারে মৃত্যুর মুখে চলে আসে। অ্যারাগন তার সমস্ত ইমোশন দিয়ে, তার জাদুর সমস্ত পাওয়ার দিয়ে সোফিরাকে ঠিক করার ট্রাই করে। তবে এমনটা করতে গিয়ে একটু পরেই সে বেহুশ হয়ে যায়। আর যখন একটু পরে সে জ্ঞান ফিরে পায় তখন সে প্রথমেই সোফিরার কথা জিজ্ঞেস করে। তবে তখন মুরদাক তাকে বলে সোফিরা এখান থেকে চলে গেছে। আর এটা শুনে অ্যারাগনের মনে হয়েছিল হয়তোবা সোফিরার মৃত্যু হয়ে গেছে। এটা শোনার পরে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। তবে তখনই মুরদাক একটু মুচকি হেসে সোফিরাকে ডাক দেয়। আর যখনই সোফিরা তাদের সামনে চলে আসে তখন সে দেখতে পারে সোফিরা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। আর এটা দেখার পরে তো অ্যারাগন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।